নমস্কার। আজকের আলোচনা লোহিত সাগরে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে, মানে যেখানে চীনের একটা যুদ্ধজাহাজ আর জার্মানির একটা সামরিক বিমান জড়িত ছিল। আমাদের হাতে একটা ভূ-রাজনৈতিক বিশ্লেষণ আছে, আমরা সেটাই একটু খতিয়ে দেখব। হ্যাঁ, ঘটনাটা বেশ কিছুদিন ধরেই কিন্তু আন্তর্জাতিক সংবাদে আসছে। ঠিক, মূল অভিযোগটা হচ্ছে ওই জার্মান বিমানটার দিকে চীনা জাহাজ থেকে নাকি লেজার তাক করা হয়। হ্যাঁ, এটাই মূল অভিযোগ। আর জার্মানি তো সরকারিভাবে বেশ কড়া প্রতিক্রিয়া দিয়েছে, বলেছে যে পাইলটদের নিরাপত্তা বেশ ঝুঁকের মুখে পড়েছিল। এমনকি দুর্ঘটনাও ঘটতে পারত, এরকমও বলেছে। আচ্ছা, তো এই বিশ্লেষণটা কি বলছে? এর পেছনে কারণটা কি? দেখুন, এই বিশ্লেষণ অনুযায়ী এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটাকে চীনের একটা বৃহত্তর কৌশলের অংশ হিসাবে দেখা হচ্ছে। বৃহত্তর কৌশল কিরকম? এই ভারত মহাসাগর আর তার আশেপাশের অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা আর কি। লেখাটাতে অস্ট্রেলিয়ার সাথে আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। ও, অস্ট্রেলিয়ার সাথেও এমন কিছু হয়েছিল? হ্যাঁ, সেই ঘটনার সূত্র ধরেই বলা হচ্ছে জার্মানির সাথে এই ঘটনাটা আসলে চীনের শক্তি প্রদর্শনেরই একটা ধারাবাহিকতা। এখানে কিন্তু বিশ্লেষণটা বেশ ইন্টারেস্টিং মোড় নিচ্ছে। বেশ কড়া শব্দ ব্যবহার করা হয়েছে দেখলাম, ঔদ্ধত্য, শক্তি জাহির করার চেষ্টা। হ্যাঁ, ভাষাটা বেশ জোরালো। কিন্তু ঠিক কেন? শুধু লেজার ব্যবহারের ঘটনা থেকেই কি এই সিদ্ধান্তে আসা যায়, নাকি অন্য কোনো কারণ আছে? বিশ্লেষণটা জোর দিচ্ছে দুটো জিনিসের উপর। এক, ঘটনার স্থান, আর দুই, ঘটনার ধরন। লোহিত সাগরের মতো একটা ব্যস্ত আন্তর্জাতিক জলপথে এটা ঘটেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা রুট। একদম। আর দ্বিতীয়ত, লেজার ব্যবহার। এটা তো সরাসরি বিমান ধ্বংস করার জন্য নয়, বরং পাইলটদের সাময়িকভাবে সমস্যায় ফেলা বা বিমানের সেন্সর জ্যাম করার মতো একটা হয়রানিমূলক পদক্ষেপ। আচ্ছা, তার সরাসরি সংঘাত এড়িয়ে একটা বার্তা দেওয়া। ঠিক, এই পদ্ধতিটাতে বিশ্লেষণটিতে একটা গণনাকৃত ঔদ্ধত্য বা ক্যালকুলেটেড অডাসিটি হিসেবে দেখা হচ্ছে। নিজেদের উপস্থিতি জানান দেওয়া, অন্যের প্রতিক্রিয়া দেখা, কিন্তু সরাসরি যুদ্ধে না জড়িয়ে। বুঝতে পারছি। তার কোথায় ঘটল আর কিভাবে ঘটল, এই দুটো বিষয়ই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিশ্লেষণে। লোহিত সাগরের কৌশলগত গুরুত্ব কি এটাকে আরও জোরালো করছে? অবশ্যই। লেখাটাতে তো বলাই হয়েছে লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট। তো এখানে এই ধরনের ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই তার সমুদ্রপথে অবাধ চলাচল বা আকাশসীমা ব্যবহারের যে আন্তর্জাতিক নিয়মকানুন আছে, সেগুলোর ওপর প্রশ্ন তোলে। হ্যাঁ, সেগুলোর ওপর প্রশ্ন তোলে। আর যে সব দেশ এই রুটের ওপর নির্ভরশীল, তাদের জন্য এটা একটা উদ্বেগের কারণও বটে। বিশ্লেষণটা এটাকে একটা প্রতিষ্ঠিত যে নিয়ম নীতি আছে সেটাকে চ্যালেঞ্জ করার প্রচেষ্টা হিসেবেই দেখছে। তাহলে কি বিশ্লেষণটা শুধু চীন আর জার্মানির মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর চেয়েও বড় কোনো ইঙ্গিত আছে? এখানেই আসছে বিশ্লেষণের আর একটা গুরুত্বপূর্ণ দিক। সেটা হলো ভারতের প্রতি ইঙ্গিত। ভারতের প্রতি কিরকম? লেখকদের বক্তব্য হচ্ছে, জার্মানির মতো একটা দেশের যারা ন্যাটোর সদস্য, তাদের বিমানের সাথেই যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে অন্যদের সাথেও হতে পারে। হ্যাঁ, তাহলে ভারত বা এই অঞ্চলের অন্য দেশগুলোর জন্যও এটা একটা সতর্কবার্তা। বিশেষ করে যেসব দেশের নৌবাহিনী বা এয়ারফোর্স ভারত মহাসাগর বা ধরুন দক্ষিণ চীন সাগরের মতো স্পর্শকাতর এলাকায় কাজ করে। আচ্ছা, তার এটা চীনের সক্ষমতা আর প্রয়োজনে ঝুঁকি নেওয়ার যে মানসিকতা, তারই একটা প্রদর্শন। বিশ্লেষণটা অন্তত সেভাবেই ব্যাখ্যা করছে। বলছে যে আজ যেটা জার্মানির সাথে হলো, কাল সেটা ভারতের নৌবাহিনীর বিমানের সাথেও হতে পারে। এটা একটা সম্ভাব্য ঝুঁকির দিকে ইঙ্গিত করছে। তার একটা আপাতদৃষ্টিতে ছোট ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতের বেশ বড় একটা ভূরাজনৈতিক উত্তেজনার দিকে ইঙ্গিত করা হচ্ছে। একদম। সংক্ষেপে বললে, এই বিশ্লেষণ এই ঘটনাটাকে বিচ্ছিন্নভাবে দেখছে না, বরং এটাকে দেখছে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা, কৌশলগত জলপথে চীনের প্রভাব বিস্তারের চেষ্টা আর আন্তর্জাতিক নিয়মকানুনকে চ্যালেঞ্জ করার একটা বৃহত্তর চিত্রের অংশ হিসেবে। এটাকে শুধু একটা সামরিক ঘটনা নয়, বরং একটা কৌশলগত বার্তা হিসেবেই পড়া হচ্ছে, যার প্রভাব হয়তো ভবিষ্যতে আরও অনেক দূর গড়াতে পারে। বেশ গভীর বিশ্লেষণ। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন বরং রেখে যাই সবার ভাবনার জন্য। এই ধরনের ঘটনাগুলো, যেখানে হয়তো সরাসরি সংঘাত হচ্ছে না, কিন্তু এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে
মানে এক ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে বা হয়রানি করা হচ্ছে, এগুলো ভবিষ্যতে আন্তর্জাতিক জলপথ বা আকাশসীমায় চলাচলের যে স্বাধীনতা, সেই ধারণাটাকে কিভাবে প্রভাবিত করতে পারে বা দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ককেই বা কোথায় নিয়ে যেতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে।